বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নিজের চামড়ার চোখে দেখেছি আল্লাহর নবী সরকারে দো আলম যখন মদিনার বাইরে চলাফেরা করতেন এই পাথরগুলোই আল্লাহর নবী কদম মোবারক খানা রেখেছে। আল্লাহর নবী এই পাথরের উপরে বসে 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 একটু আরাম করতে লাগতেন। আল্লাহর নবী কদমের ছোঁয়া পেয়ে মদিনার ধুলো বালিগুলো, মদিনার বড় বড় পাথরগুলো ধন্য হয়ে গিয়েছে। আমি বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই এই রাসূলুল্লাহর মহব্বতে এই পাথরগুলো জমা খেতে লেগেছি। বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালে হাবশী ছুটে ছুটে মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেল। ও মদিনার জওয়ানেরা, মদিনার ছেলেরা, বাচ্চারা, মদিনার নওজোয়ান তরুণেরা, 6 মাস পরে বেলালে হাবশী আসছে মদিনার মসজিদে নববী শরীফে আজান দেবেন। মদিনার মানুষেরা খুশিতে বাগে বাগ হয়ে গেল। বেলাল যখন মদিনার ভিতরে ঢুকেছিলেন, মদিনার মসজিদে ঢুকেছিলেন, মসজিদে নববী শরীফে গিয়ে দেখবেন একটা গেট রয়েছে, যে গেটটার নাম হলো হিজরা গেট। এই গেট দিয়ে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিনারার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আযান দিয়েছিল। মদিনার নওজোয়ান তরুণীরা বেলালকে এসে বলছে, ভাই বেলাল একটু আজান দেন না, 6 মাস হয়ে গেল তোমার কণ্ঠের আজান আমরা শুনতে পাই, মনটা বড় খারাপ হয়ে যাচ্ছে। বেলাল বলছে, না আমি আজান দেব না, তবে আজান আমি দিতে পারি, আমার একটা শর্ত রয়েছে, আমি মিনারার উপরে দাঁড়িয়ে আজান দেব, আর মেহরাবের রসুলে আমার রাসূলুল্লাহকে যদি এনে হাজির করিয়ে দিতে পারো, আমি বেলালে হাবশী ওই মিনারার উপরে দাঁড়িয়ে আজান দিতে পারি, তা না তো আমি আজান দিতে পারবো না। সিদ্দিক আকবর আবু বকর বললেন, ভাই বেলাল আজান দেন, বলছেন না আমি আজান দেব না। ওমরে ফারুক বললেন, ভাই বেলাল আজান দেন, না আমি আজান দেব না। হযরত আলী বললেন আজান দেন। বড় বড় সাহাবীরা সব বেলালকে অনুরোধ করলেন, ভাই বেলাল একটু আজান দেন না, তোমার কণ্ঠের আজান আমরা অনেক দিন হয়ে গেল শুনতে পাইনি। কারোর কথা বেলাল নিলেন না। শেষ বেলায় সাইয়্যিদনা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজন বললেন, ভাই বেলাল একটু মদিনার মসজিদে নববী শরীফে আজানটা দেন না, আমরা অনেক দিন হয়ে গেল তোমার মুখের কণ্ঠের আজান আমরা শুনতে পাইনি। রাসূল পাক বলেছিলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, যারা আমার ইমাম হাসানকে ভালোবাসলো, যারা আমার ইমাম হুসাইনকে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ তারা আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদিনা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনকে বলেছিলেন, ও ভাই হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, তোমাদের শরীরের এমন কোনো জায়গা বাকি নাই যে জায়গাটাতে আমার হাবিবে পিয়ারা জানে মুস্তাফা রহমান ঠোঁট দ্বারায় চুমা খাইনি। তোমরা আমাকে সেই ঠোঁট দিয়ে আমি বেলাল আমাকে আজান দিতে বলেছো। ও ভাই হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, আমি মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহ পাকের আজান দিয়ে দেব। ও ভাইজানেরা, বেলালে হাবশী মদিনার মসজিদে ঢুকে আল্লাহ পাকের আজান শুরু করেছেন। মদিনার অলিতে গলিতে মদিনার আনসারী সাহাবীগণেরা, মদিনার নওজোয়ান তরুণেরা, মদিনার জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আবাল বৃদ্ধ বনিতারা বেলালের কণ্ঠের আওয়াজ শুনে আর বাড়িতে থাকতে পারে না। ও মদিনার যুবকেরা, চলো 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 মদিনার মসজিদে নববী শরীফে বেলালে হাবশী আজান দিতে